বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে শুরু হয়েছে ঘরে ঘরে জনসম্পৃক্ততার নতুন অধ্যায়। এই গণসংযোগের নেতৃত্বে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আজহারুল ইসলাম মান্নান। সেটা আপনার জন্য একটি কৃষি কার্ড হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আমি বলি কাকা আগে কি করছে সেটা আমি জানি না, কিন্তু বর্তমান যে ৩১ দফা ঘোষণা, এই ৩১ দফার আদলে রাষ্ট্রটা পরিচালনা। তার নির্দেশে জামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মুছারচর গ্রামে আজ অনুষ্ঠিত হয় মহিলা দলের ঘরে ঘরে গণসংযোগ। নারীরা এখন শুধু দর্শক নয়, তারা আজ পরিবর্তনের অগ্রযাত্রায় অংশ নিচ্ছেন, ধানের শীষের পক্ষে মানুষের মন জয় করছেন। সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলের তত্ত্বাবধানে এই গণসংযোগে অংশ নেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, জাসাস সভাপতি আমির হোসেন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, কবির হোসেন, মোহাম্মদ জামান, নাজমুর হক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শাহ আলম। এছাড়াও কৃষক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। জনাব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি শুধু রাজনীতি নয়, এটি জনগণের সঙ্গে সম্পর্ক গড়ার এক দৃঢ় অঙ্গীকার।